সকাল সকাল উঠে যদি এরকম 1 কাপ আদা চা খান, বিশ্বাস করেন আপনার যদি কোনো ঠান্ডা সমস্যা থাকে অবশ্যই তা চলে যাবে। যদিও আমি রং চা একদমই পছন্দ করি না, কিন্তু আমার ইদানিং সকালটা শুরু হয় এরকম 1 কাপ রং চা দিয়ে, যেটা আমি আদা আর মধু দিয়ে বানাই। আর এই চাটা খেলে আমার সারাদিনই মোটামুটি ফুরফুরাই যায়। পরে অবশ্য আমি 1 কাপ দুধ চা খেয়ে নিই নাস্তার পরে, যেটা আমার না হলেই না, যেহেতু আমি চা লাভার। মেয়েদের অর্ধেকটা সময় কাটে এই ভেবে যে সকালে কি রান্না হবে, বিকেলে কি রান্না হবে, দুপুরে কি রান্না হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি রান্নাঘরের গল্প শেয়ার করব। রাতেই আমি ঠিক করে নিয়েছিলাম যে কি রান্না করব, সেই হিসেবে আমি সব তরকারি ফ্রিজ থেকে বের করলাম। আর ফ্রিজ আসলে আমার একটু নোংরা হয়ে আছে, অনেক দিন পরে আমি বাসায় ঢুকলাম, কোনো কিছুই এখনও পরিষ্কার করা হয়নি। আমি কোনো রাঁধুনি না, কিন্তু আমার প্রতিদিনের রান্না বা টুকটাক কাজ আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। নতুন নতুন রেসিপি ট্রাই করতেও অনেক ভালো লাগে। যাই হোক, আজকে রান্না করছি চাল কুমড়ো দিয়ে মুরগির মাংস, যেটা আমি কখনোই করি নাই। কিছু সবজি আছে না, যেভাবে রান্না করা হয় কোনোভাবেই মজা লাগে না, সেরকমই একটা সবজি হচ্ছে আমার কাছে মনে হয় চাল কুমড়া। বেসিক্যালি আমি চাল কুমড়া খুব একটা বাসায় আনি না, কখনোই না, শুধুমাত্র চাইনিজ ভেজিটেবল করলে সেই ক্ষেত্রে আমি মাঝে মাঝে আনি। যাই হোক, এই করতে করতে আমার কিন্তু রান্না অলমোস্ট মাঝপথে। আজকে ভাবলাম যে একটু ভেজে রান্না করি, যেহেতু আগে কখনো রান্না করিনি। আর মাংসটা হচ্ছে আমি নর্মালি যেভাবে রান্না করি সেরকম করেই করলাম। একটু ঝাল ঝাল করে রান্না করছি, কারণ মাংসটা আবার একটু ঝাল না হলে ভালো লাগে না। আর ব্রয়লার একটু ভেজে নিলে টেস্টটা একটু ভালো আসে। রান্নাটা একটা আর্ট, যে যেভাবে মনের মাধুরী মিশিয়ে রান্না করে। রান্নার পদ্ধতি ডিফারেন্ট হলেও সবার একটাই ইন্টেনশন থাকে যে রান্নাটা যাতে মজা হয়। প্রায় 3 বছর পর আমি ভয়েস ওভার করছি, তো কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, এত বছর ধরে কাজ করি তারপরও পেজের অবস্থা কেন? আসলে আমি সিরিয়াসলি কখনোই কাজ করি না, কিন্তু আমার এই পেজটার প্রতি অন্যরকম একটা ভালো লাগা, যার কারণে আমি মাঝে মাঝে শখের বসে ভিডিও আপলোড করতাম। বেশিরভাগই আমি রান্না নিয়ে ভিডিও আপলোড করতাম, যেহেতু এই পেজটা একটা বিজনেস পেজ ছিল। আমার মেয়ে হওয়ার পরে আমি আর বিজনেসটা কন্টিনিউ করিনি। আর পেজের প্রতিও অন্যরকম একটা মায়া কাজ করছিল, আসলে এভাবে পেজটা পড়ে থাকতে দেখতেও ভালো লাগছিল না। সেই চিন্তা থেকেই আমি ভাবলাম যে নিজের টুকটাক কাজ, নিজের ভালো লাগার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। নিজের ভালো লাগার কাজ বলতে স্পেশালি রান্নাবান্না আর হোম ডেকোরের ভিডিওগুলোই আপলোড করি। টুকটাক করতে করতে এখন আরও একটু বেশি ভালোবাসা জন্মেছে, যেহেতু আপনাদের এত এত সাপোর্ট পাচ্ছি। আজকে অনেক কথা বলে ফেললাম, আশা করছি আপনারা বিরক্ত হননি। আর যদি বিরক্ত হয়ে থাকেন আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে হাড়িঘরের আরেকটি গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।